আছি শয়তানের ধোঁকায় আমরা পড়ে রয়েছি। বেরাদান ইসলাম, আপনার কাছে আমার কাছে এই যে একটা শয়তান ওয়াসওয়াসা করে আছে, এই শয়তানটাকে কি করে আমাদের শরীর থেকে আমাদেরকে হাঁটাতে হবে, সে নিয়ম পদ্ধতি আমাদেরকে জানতে হবে। মুআজ্জাজ সামাইনি কেরাম, বেরাদান ইসলাম, একদিন হযরতে ইব্রাহিম বিন আদম সেই মহলে শুয়ে আছেন। যখন সেই মহলে শুয়ে আছেন, উনি শুয়ে আছেন মখমল বিছানাতে, আরাম ফরমাচ্ছেন উনি। বেরাদান ইসলাম, এবার আওয়াজ শুনতে পেলেন, আওয়াজ আসলেন, আওয়াজ ভেসে উঠলেন। বেরাদান ইসলাম, কি শব্দ শুনতে পেলেন? যে ছাদের আওয়াজ শুনতে পাচ্ছে। ইনি চিন্তা করলেন যে দিনের বেলায় এই আওয়াজের, এই ছাদের আওয়াজ আমি পাচ্ছি, কে কে এত শক্তিমান, এত পাওয়ারওয়ালা, এত পাওয়ারফুল ওয়ালা মানুষ আজকে এই ছাদের মধ্যে এমন জোরে জোরে ছাদের মধ্যে চলাফেরা করে ছাদ পর্যন্ত হেরিয়ে দিচ্ছে। মুআজ্জাজ সামাইনি কেরাম, বেরাদান ইসলাম, উনি তখন বললেন, আপনি কে? বলে, বাদশা সাহেব, আপনি যে মখমল বিছানার মধ্যে শুয়ে আছেন, আপনি যে সুন্দর বিছানার মধ্যে শুয়ে আছেন, এই বিছানার মধ্যে শুয়ে থাকলে আল্লাহকে আপনি পাবেন, আল্লাহকে আপনি পাবেন। এই মখমল বিছানাতে শুয়ে থাকলে আল্লাহকে কখনো আপনি পাবেন না। বলে, আপনি যখন এই দিনের বেলায় উট যেভাবে ছাদের মধ্যে যেভাবে উট পাওয়া যায় না, ওইভাবে এই সুন্দর বিছানাতে আরাম করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাবে না। বেরাদারানি ইসলাম, উনাকে চেতন করে দিচ্ছেন, উনাকে এমনও চেতন করে দিচ্ছেন, দিলের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছেন। এবার সারা রাত উনি বেরাদানি ইসলাম চিন্তায় পড়ে রয়েছেন, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। সারা রাত উনি চিন্তায় পড়ে রয়েছেন। তার চোখের মধ্যে কোনো মতেই ঘুম আসেনি, তার চোখের মধ্যে ঘুম আসেনি। বেরাদান ইসলাম, দিনের বেলায় যখন দিন হয়ে গেল, আবার তখন বাড়ির মধ্যে এক দরওয়াজার মধ্যে বসে রয়েছেন। আচানক একজন ব্যক্তি ঘোড়ায় সওয়ার হয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বেরাদান ইসলাম, যখন এই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে এবার তখন বাদশা বলছে, তুমি কে গো? তুমি এমনও দূর বেগে আসলে, এমনও দৌড়ে, এমনও দ্রুত বেগে আসলে, আমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করলে, কে তুমি? এটা কি আমার ধর্মশালা যে তুমি যখন মন তখন তুমি আমার বাড়ির মধ্যে প্রবেশ করবে? এবার তখন ওই ব্যক্তি তখন ওনাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো, তোমাকে একটি কথা বলবো, এটা বাড়ি কার? বলে, এই অট্টালিকা কার? এই বাদশাহীটা কার? বলে, আমার। বলে, এর আগে কার ছিল? বলে, আমার বাবার। তারপরে কার ছিল? বলে, আমার দাদুর। তারপরে কার ছিল? বলে, আমার দাদুর বাপের। এরপরে কার ছিল? বেরাদান ইসলাম এভাবে বলতে রয়েছে। বলে, শুনো, এটাকে বলে হয় ধর্মশালা। কেননা যে তোমার পরে তোমার সন্তান পাবে, তারপর তোমার সন্তানের পরে তোমার নাতি পোতা পাবে, এইভাবে এটা দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকবে। উনি এই ধরনের কথা বলে বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। বেরাদান ইসলাম চলে যাচ্ছেন, উনার পিছনে ধাওয়া করলেন। পিছনে যখন ধাওয়া করলেন, বলে, আপনি কে গো? আপনার নামটা একটু বলে যান। আপনি কে? আপনার নামটা একটু বলে যান। বেরাদান ইসলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের দোহাই দিলেন। দোহাই দেওয়ার পরে উনি থেমে গেলেন। থেমে যাবার পর তখন বলতেছে, শুনো, আমি কেউ না, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। আমি তোমাকে চেতন করার জন্য এসেছি। তোমাকে আমি চেতন করার জন্য এসেছিলাম, তোমাকে সহি রাস্তা দেখার জন্য আমি এসেছিলাম। তুমি এখনো শুধরে যাও, তুমি সঠিক লাইনে এসো। যদি তুমি লাইনে না আসো, তাহলে তুমি বরবাদ হয়ে যাবে, তুমি হালাক হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। মুআজ্জাজ সামাইনি কেরাম, বেরাদারানি ইসলাম, একদিন মুআজ্জাজ সামাইনি কেরাম উনি যখন যেই বিছানার মধ্যে আরাম করতেছেন, যেই বিছানার মধ্যে ঘুমাতেন, বেরাদারানি ইসলাম, ওই নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত, সারে রাম রাদিয়াল্লাহু আনহু মাওলানা জাফর আলী সাহেব কিবলা জিন্দাবাদ, নবী বেহমান আলী রহমান সাহেব কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। কেন রে মন, কেন রে মন ঘুমায়া রইলি, জাগরণ হইলি না,
এমন দয়াল আল্লাহর নামটি লই লিহিনা কেন রে মান ঘুমায়া রইলি জাগরণ হইলি না এমন দয়াল আল্লাহর নামটি লইলি না পশু পাখি জেগে তারা পশু পাখি জেগে তারা আল্লাহর ডাকে দেয় সারা ও তুই মানুষ হইয়া ও তুই মানুষ হইয়া ঘুমাইয়া রইলি জাগরণ হইলি না এমন দয়াল আল্লাহর নামটি লইলি না এমন দয়াল আল্লাহর নামটি লইলি না কেন রে মন ঘুমাইয়া রইলি জাগরণ হইলি না এমন দয়াল আল্লাহর নামটি লইলি না শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন সোহবতি সালে তোরা সালে কুনান সোহবতি তালে তারা তালে কুনান বেরাদারি ইসলাম ভালো ব্যক্তির কাছে যদি আপনারা যান তো ভালো উপমা পাওয়া যাবে খারাপ ব্যক্তির কাছে যদি যান তাহলে খারাপ উপদেশ খারাপ উপমা পাওয়া যাবে বেরাদারি ইসলাম শায়ের ইসলাম এসে হাজির হয়ে গেছে ভরপুর আমাদেরকে শায়েরি শুনতে হবে বেরাদারি এই ছোট্ট বলে এই ছোট্ট করে ওয়াকিয়া বলে আমি সমাপ্ত করতেছি মাদ্রাসা মানে কেরাম বেরাদারি ইসলাম ও ভাইরা আমার একটু ধ্যান দিয়ে শুনবে ভাই কাজে আসবে একটি কাজে আসবে বাবাজিরা আমার শুধু হাসলে হবে না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তোমার দাদুকে তুমি দফন করলে তোমার বাপকে তুমি দফন করলে তোমার মাকে তুমি দফন করলে গ্রাম প্রতিবেশীকে তুমি দফন করলে কিন্তু তোমার এখনো তোমার মাথার মধ্যে এই চিন্তাটা আসেনি যে আমাকে দুনিয়া ছেড়ে কখন যে চলে যেতে হবে কখন আমাকে অট্টালিকা ছাড়তে হবে এই দেশ ছেড়ে আমাকে আরেক দেশের মধ্যে চলে যেতে হবে এই দুনিয়ার মধ্যে থাকার জন্য আসেনি সকলকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে ইব্রাহিম বিন আদমকে দেখেন কিভাবে তার চোখের পর্দা খোলা হলো বেরাদারানি ইসলাম এই ওয়াকিয়া বলে আমি সমাপ্ত ঘটিয়ে দেব মাদ্রাসা মানে কেরাম এক মালিনী তার ঘরের মধ্যে প্রতিদিন ফুলের বিছানা দিয়ে তার বিছানাটাকে সাজিয়ে রাখে সুবহানাল্লাহ বিছানাটাকে ভালোভাবে সাজিয়ে রাখে বাদশাহ সাহেব উনি এসে আরাম করে বিছানার মধ্যে ঘুমায় উনি সেই বিছানার মধ্যে আরাম করে ঘুমায় বিছানার মধ্যে 1 কিলো 2 কিলো ফুল নয় বাবাজিরা আমার ওই বিছানার মধ্যে 1.5 মণ ফুল বিছিয়ে রাখতো আর বাদশাহ সাহেব এসে ওই বিছানার মধ্যে আরাম করে ঘুমাতেন ওই বিছানার মধ্যে আরাম করে ঘুমাতেন আর কেনই ঘুমাবে না বাদশাহ উনার কি কমি আছে কি এমনও কমি আছে উনি ওই বিছানায় আরাম করবে তো কোন বিছানায় আরাম করবে কিন্তু একদিন যে এই আরাম একদিন হারাম হয়ে যাবে একদিন আমি যদি আরামে থাকি তাহলে একদিন আমার হারাম হয়ে যাবে একদিন এমনও হয়ে যাবে আমি কাঁদলে কোন পৃথিবীর বুকের মানুষ বেরাদানি ইসলাম আমাকে আসবে না এই আর মাওলানা আনিসুর রহমান তুমি কাঁদছো কেন তুমি চুপো বেরাদানি ইসলাম কেউ আসবে না বেরাদান ইসলাম এমনও কান্দা হবে হযরতে রাবিয়া বসরি
রাবিয়া বসরি এমন একজন নারী ছিলেন বেরাদার পৃথিবীর বুকের মধ্যে। উনি এমন আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন 40 বছর ধরে উনি বিছানায় কোনোদিন পিঠ লাগাই আরাম করেননি। বেরাদার ইসলাম রাবিয়া বসরি নিজেকে প্রশ্ন করত, এরে রাবিয়া বসরি, আজকে যদি তুই ঘুমাস কালকে তোকে জাগরিত করে দিবে, কিন্তু এখন যদি তুই জাগরিত থাকিস তাহলে তোকে কেউ জাগরিত করবে না, কেননা সেই জায়গার মধ্যে শুধু আরামের জায়গা রয়েছে, ওই জায়গায় আরামের জায়গা। মুআজ্জাজ সামাইনি কেরাম বেরাদার চোখের মধ্যে যখন নিন আসতেন, চোখের মধ্যে যখন ঘুম আসতেন, তো রাবিয়া বসরি বেরাদার কি করতেন, মরিচগুলাকে বেটে বেরাদার ইসলাম তার পানিটা চোখের মধ্যে দিয়ে দিত। আর রাবিয়া বসরি নিজেকে প্রশ্ন করত, এরে রাবিয়া আরাম করিস না, এই জায়গাটা হলো শুধু এই জায়গাটা আরামের জায়গা নয়, এটা হলো মেহনত করার জায়গা। আজকে যদি তুই মেহনত করবি তো কালকে অবশ্যই ফল পাবি, যদি মেহনত করবি তো কালকে অবশ্যই ফল পাবি। আর মেহনতের মধ্যে যদি গড়বড় হয়ে যায় তাহলে ইমতিহানের মধ্যে অবশ্যই ফেল হয়ে যাবে। তো মুআজ্জাজ সামাইনি কেরাম রাবিয়া বসরি একটা এমন নারী ছিলেন পৃথিবীর বুকের মধ্যে, এমন একজন নারী যিনি রাত ও দিনের মধ্যে বেরাদার 1000 করে বেরাদার 1000 রাকাত উনি নফল ইবাদত করতেন। আর উনি সারা দিন রোজা রাখতেন। বেরাদার ইসলাম উনি এমন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ পাক ওনার ইবাদতের মধ্যে এমন রাজি হয়েছেন, এমন খুশি হয়েছিলেন আল্লাহ পাক। বেরাদার ইসলাম আল্লাহ পাক তার উপরে এমন রহমত বর্ষিত করেছে। কেন রাবিয়া বসরি বেরাদার ইসলাম আল্লাহর কাছে চাইলে কেন পাবে না? ইনি যদি এমন হতে পারে তো আমার নবী মুস্তাফা কেমন ছিল? তো মুআজ্জাজ সামাইনি কেরাম রাবিয়া বসরি পৃথিবীর কোন নারী আজ পর্যন্ত বেরাদার ইসলাম এই ইতিহাস করতে পারেনি রাবিয়া বসরির জন্য কাবা পর্যন্ত এসে রাবিয়া বসরিকে তাওয়াফ রাবিয়া বসরির কাছে এসেছে, কিন্তু পৃথিবীর কোন নারীর কাছে আসেনি, কোন পুরুষের কাছে আসেনি। আসুন মুআজ্জাজ সামাইনি কেরাম ওই রাবিয়া বসরি আর ওই ইব্রাহিম বিন আদম বাদশাহী ছেড়ে বেরাদার ইসলাম উনি ফকরি হালাত নিলেন, ফকরি লেবাস পরলেন। বেরাদার ফকরি লেবাস পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে উনি রাজি করলেন। বলেন সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর নয় বেরাদার, নিজের রাজত্ব ছেড়ে এক জঙ্গলে এক পাহাড়ে গুয়ার মধ্যে গিয়ে একদিন দুদিন নয় 9 বছর ধরে সেই জায়গার মধ্যে উনি ইবাদত করলেন। শুধু বৃহস্পতিবার দিনে বেরাদার ইসলাম উনি কাঠ কাটতেন, আর কাঠ কাটে নিয়ে এসে বেরাদার বাজারে বিক্রি করে যেই আটা পেতেন বেরাদার ইসলাম, যদি 2টা আটা হতো একটা রুটি খেয়ে উনি 1 সপ্তাহ ইবাদত করতেন, আরেকটা রুটি উনি দান করে দিতেন। সময় যদি থাকতো বাপ তাহলে আপনাকে ওই ইব্রাহিম বিন আদমের ঘটনাটা এভাবে আপনাদের বিস্তারিত ভাবে শোনাতাম। বেরাদার ইসলাম ঈমান তাজা হয়ে যেত। আমার চিঠি চলে এসেছে, আমাকে ছেড়ে চলে যেতে হবে। তো মুআজ্জাজ সামাইনি কেরাম একবার মহব্বতে দরুদ পাক করুন। আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना लना मौलाना मुहम्मद वला आले सय्यिदना मौलाना मुहम्मद। जय हो बेरादार इस्लाम। एक नाते माने 2টি লাইন আপনাদের সম্মুখে পেশ করে আমি সমাপ্ত করব। সিরিফ 2টা লাইন আমি সমস্ত লাইন পুরো মোকাম্মল আপনাদেরকে শোনাবো না, আমার সময় হয়ে গেছে। বাবাজিরা ভাইরা আমার যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে পড়ুন, আপনারা দয়া করে বসে পড়ুন। কে বুঝিবে, বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह। কে বুঝিবে তোমার ভেদ, কে বুঝিবে তোমার ভেদ মওলা, क्यों गरीब क्यों आबार पैसा वाला। बेशक सुभान अल्लाह। के बुझिबे तुम्हार भेद, के बुझिबे तुम्हार भेद मौला, क्यों गरीब क्यों आबार पैसा वाला, क्यों सकाले धनी হয় মওলা, কেন গরিব আবার
সন্ধ্যা বেলা, কেন গরিব আবার সন্ধ্যা বেলা, কে বুঝিবে তোমার ভেদ, কে বুঝিবে তোমার ভেদ মওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কে করেছে তোমার অমান্য, আর জগাও তারি জন্য, তুমি সবার মুখে দাও অন্ন, কি কাফের কি তোমার মাননেওয়ালা, কে বুঝিবে তোমার ভেদ মওলা, কে বুঝিবে তোমার ভেদ মওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয় মওলা, কেন গরিব আবার সন্ধ্যা বেলা। জয় হোক বেরাদান ইসলাম। যদি টাইম থাকতো ইনশাআল্লাহ আপনাদেরকে নাটটি আপনাদেরকে শোনাতাম। যাই হোক, এই বলার মাধ্যমে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থনা। বেরাদান ইসলাম, আমার মুখ থেকে যদি কোনো কুফরিয়া কালাম